আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবা না। মদিনার ইহুদিদেরকে আল্লাহ জানায় দেয়, নবী আপনি মদিনার ইহুদিদেরকে স্মরণ করায় দেন, আগের জামানার বনি ইসরাইল তাদের কিতাবের মধ্যে আমি আল্লাহ অঙ্গীকার নিয়েছিলাম নবীর মাধ্যমে। এক নাম্বার অঙ্গীকার, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না। প্রথম অংশের শিক্ষা শুধু বনি ইসরাইল নয়, লা তা'বুদুনা ইল্লাল্লাহর শিক্ষা হলো আমি আপনি আমরা সবাই যারা আল্লাহর বান্দা মনে করি, একত্ববাদে বিশ্বাস করি, আমাদেরকেও বলছে তোমরা এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না। আমরা ইবাদত করি কার? আল্লাহ। কেন? সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ বানাইলাম, জিন বানাইলাম, লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। এই আয়াতে আল্লাহ বললেন আল্লাহ ছাড়া কারা ইবাদত করবা না। অন্য আয়াতে বলেন আমি তোমাদেরকে বানাইছি ইবাদত করার জন্য। প্রশ্ন হয় মাবুদ কতদিন ইবাদত করব? সূরা হিজরের 99 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মরণ আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করবা। এই আয়াতে বললেন আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না। আরেক আয়াতে বললেন তোমাদেরকে বানাইছি ইবাদতের জন্য, তাই ইবাদত করবা আমি আল্লাহর। আরেক আয়াতে আল্লাহ বলে দিলেন ইবাদত করবা মরণ পর্যন্ত, মরণ আসার আগ পর্যন্ত তোমার ইবাদত করা লাগবে। তাহলে বলেন, কেউ যদি বলে 2 রাকাত নামাজ পড়লে পড়ার মতো আর জিন্দেগিতে ইবাদত লাগবে না, কথাটা কি সঠিক না ভুল? 2 রাকাত নামাজ পড়ার মতো পড়লে আর ইবাদতের প্রয়োজন নাই। যদি বলে আল্লাহ বলছেন মরণ পর্যন্ত ইবাদত করো, যে বলবে ভণ্ড, প্রতারক। কারো পীর যদি বলে, পীর মুরিদ উভয় ভণ্ড হিসাবে প্রমাণিত হবে। কারণ ইবাদত হবে মরণ পর্যন্ত একমাত্র কার? আল্লাহ। আল্লাহর ইবাদত যে আমি আপনি আমরা করব, এই ইবাদত কবুলের শর্ত 2টা। আওয়াজ দিয়ে বলেন কয়টা? 2টা। 1 নাম্বার আল ইখলাস, একনিষ্ঠভাবে শুধু আল্লাহরই ইবাদত করা। আল্লাহ বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। সূরা বাইয়িনায় আল্লাহ বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, তাদেরকে আদেশ করা হয়েছে ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহর জন্য একনিষ্ঠভাবে যেন ইবাদত করি। এই আদেশ আমাদেরকে দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন, ইবাদত আমাদের আল্লাহ কবুল করবে কিনা এর জন্য শর্ত কয়টা? 1 নাম্বার আল ইখলাস, ইখলাসের সাথে ইবাদত করা। 2 নাম্বার আল মুওয়াফাকাতু লিশ-শারঈন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর শিখানো পদ্ধতি অনুযায়ী ইবাদত করা। 1 নাম্বার আল্লাহর জন্য ইবাদত করা, 2 নাম্বার আল্লাহর নবীর শিখানো পদ্ধতিতে ইবাদত করা। বলেন আমরা রোজা রাখি কার জন্য? জোরে বলেন, রোজা রাখি আমরা কার জন্য? রমজান মাসে আমরা খানা খাই না, হুকুম কার? ঈদের দিন আমরা রোজা রাখতে পারবো না, এই হুকুম কার? কেউ যদি বলে রোজা রাখা আল্লাহর হুকুম, তাই আমি ঈদের দিন রোজা রাখবো, হ্যাঁ হুকুম তো মানলেন আল্লাহর, আমার নবীর তরিকা অনুযায়ী হয় নাই, তাই আপনার রোজা এটা কবুল হবে না। হুকুম আল্লাহর রোজা রাখা, আপনি ঈদের দিন রোজা রাখলেন, ঈদের দিন আপনি রোজা নামক ইবাদত করলেন, এই ইবাদত আপনার কবুল হবে না। যদিও ইবাদত হয়েছে আল্লাহর জন্য, নবীর তরিকা অনুযায়ী হয় নাই, তাই ইবাদত হবে না। ইবাদত কবুলের 1 নাম্বার শর্ত আল্লাহর জন্য ইবাদত করা, 2 নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো পদ্ধতিতে ইবাদত করা। এই জন্য আল্লাহ নবীকে আল্লাহ বলেন, নবী আপনি বলেন
আন্না হাযা সিরাতী মুস্তাকিমা। দুনিয়ার মানুষকে আপনি জানায়া দেন আন্না হাযা সিরাতী মুস্তাকিমা, এটাই আমার রাস্তা, মুস্তাকিমা সঠিক রাস্তা। ফাত্তাবিউহু, এই রাস্তারই তোমরা অনুসরণ করো। আসেন এবার আবার আল্লাহ বানাইছে ইবাদতের জন্য। আল্লাহ বলেন আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না। 3 নাম্বার আল্লাহ বলেন মরণ পর্যন্ত ইবাদত করবা। 4 নাম্বার জানলাম ইবাদতের শর্ত 2টা। 1 নাম্বার আল্লাহর জন্য ইবাদত করা, 2 নাম্বার আমার নবীর শিখানো পদ্ধতিতে ইবাদত করা। নবীর শিখানো পদ্ধতিতে ইবাদত কেন আল্লাহ বলেন? নবী আপনি বলেন আন্না হাযা সিরাতী মুস্তাকিমা, এটাই আমার রাস্তা। ফাত্তাবিউহু, এই রাস্তার তোমরা অনুসরণ করে নাও। তাহলে কোরআন শুধু মানবেন না, কোরআন হাদিস উভয়টা? উভয়টা। কেন? নবীজি বলেন তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের মাঝে আমি 2টি জিনিস রেখে এলাম। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই 2টা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো, লান তাদিল্লু, তোমরা পথভ্রষ্ট হবে না। 1 নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন। 2 নাম্বার সুন্নাত রাসূলিহি, আল্লাহ নবীর সুন্নাত। তাহলে হুকুম অনুযায়ী ইবাদত করা, ইখলাসের সাথে 2 নাম্বার সুন্নাহ অনুযায়ী ইবাদত করা। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর জন্য সব ইবাদত করার তৌফিক দান করেন। এখন আসেন, এই যে আল্লাহ বললেন তোমরা আল্লাহর ছাড়া অন্য কারো ইবাদত করবা না, এই হুকুমটা আমাদের নবীর জন্যই যে দিছে বা এই উম্মতের জন্যই দিছে এমন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনা মির রাসূলিন মিন ক্বাবলিকা মির রাসূল, সূরা আম্বিয়া আয়াত নাম্বার 25। আল্লাহ বলেন ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূল, আমি আপনার পূর্বে যত রাসূল পাঠাইছি, ইল্লা নূহি ইলাই, সব রাসূলদেরকে আমি এই হুকুম দিয়েছি, এই ওহী দিয়েছি, আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, সব নবীদেরকে বলছি দাওয়াত দিয়ে দেন আমি ছাড়া কোনো ইলাহ নাই। ফা'বুদুন, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। সব নবীদেরকে আমি এই হুকুম দিয়েছি, আপনি উম্মতকে বলেন আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ফা'বুদুনি, তোমরা আমারই ইবাদত করো। এই আয়াত দ্বারা বোঝা যায় ইবাদতটা শুধু এই উম্মতের জন্যই, আল্লাহ ইবাদত, এই উম্মত শুধু আল্লাহর জন্য ইবাদত করবে না, পৃথিবীর সব উম্মত আল্লাহর জন্য ইবাদত করবে। গোটা পৃথিবীর যত উম্মত, সব নবীরা তার উম্মতকে বলেছে ইবাদত করবা আল্লাহর জন্য। এখন দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, সূরা নাহল আয়াত নাম্বার 36 নম্বর আয়াত। আল্লাহ বলেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রত্যেক জাতির কাছে একজন রাসূল পাঠাইছি এই হুকুম দিয়ে, আন ই'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। প্রত্যেক জাতির মাঝে একজন রাসূল পাঠাইছি এই হুকুম দিয়ে, আন ই'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। ওয়াজতানিবুত তাগুত, তোমরা তাগুতকে পরিহার করো। তাগুত আজকে আমাদের আলোচনার বিষয় না, আমাদের প্রথম বিষয়টা ইবাদত, আল্লাহর ইবাদত করা। তাহলে এই জায়গায় দেখেন বলতেছে প্রত্যেক উম্মতের মাঝে একজন রাসূল পাঠাইছি এই হুকুম দিয়ে, আনি ইবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। এই আয়াতে বুঝলাম ইবাদত হবে, আওয়াজ দিয়ে বলেন একমাত্র কার? আল্লাহ। সূরা বনী ইসরাঈল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 23। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা, আপনার রবই ফয়সালা করে দিয়েছেন, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না। খুব ভালো করে বুঝেন, প্রথমে আমরা জানলাম আমাদেরকে আল্লাহ বানাইছেন ইবাদতের জন্য, এরপরে জানলাম আল্লাহ সূরা বাকারার 83 নম্বর আয়াতে বলেন বনী ইসরাঈলের থেকে আমি অঙ্গীকার নিলাম আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না।
এই ইবাদতের হুকুম কিয়ামত পর্যন্ত যারা আমরা আল্লাহকে মানি সবার জন্য। 3 নম্বরে আল্লাহ বললেন ইবাদত করবা মরণ পর্যন্ত, মরণের আগ পর্যন্ত তোমার ইবাদত চলবে। এরপর আমরা জানলাম ইবাদত কবুলের শর্ত 2টা। 1 নাম্বার ইবাদত করা একনিষ্ঠভাবে আল্লাহর জন্য, 2 নাম্বার আল্লাহ নবীর তরিকায় ইবাদত করা। এরপর আমরা জানলাম শুধুমাত্র আমাদের নবীকেই হুকুম আল্লাহ দিয়েছে এমন না, দুনিয়ার মধ্যে যত নবী রাসূল আল্লাহ পাঠাইছেন সবাইকে বলছে তোমার উম্মতকে বলো আমি আল্লাহর ইবাদত করার জন্য। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত থেকে জানলাম আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা, আপনার রব এই ফয়সালা করে ফেলেছেন, এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত তোমরা করতে পারবা না। এবার আপনারা দিল থেকে আওয়াজ গলা উঁচু করে বলেন ইবাদত হবে একমাত্র কার? আল্লাহ। এটাই বলছেন সূরা বাকারার 83 নম্বর আয়াতে ওয়াইজ আখাযনা মিসাকা বানি ইসরাঈল লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আমি অঙ্গীকার নিলাম যে তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবা না। আল্লাহ বলেন ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা, সামুদ জাতির নিকট আমি তাদের ভাই সালেহ নবীকে পাঠাইলাম এই হুকুম দিয়ে উবুদুল্লাহ। সামুদ জাতিকে তাদের নবী সালেহ বলছে তোমরা আল্লাহর ইবাদত করো। ওয়া ইলা আদিন আখাহুম হুদা, আদ জাতির নিকট তাদের ভাই হুদ নবীকে আমি পাঠাইলাম ফাকালা ইয়া কওমি উবুদুল্লাহ, হুদ নবী তার জাতিকে বলছে হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, আমি মাদিয়ান জাতির নিকট তাদের ভাই শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলাম। ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ, উনিও দাওয়াত দিয়েছে আমার সম্প্রদায় তোমরা ইবাদত করো আল্লাহর। ওয়া লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা, আমি নূহ নবীকে তার সম্প্রদায়ের মাঝে প্রেরণ করলাম, 950 বছর দাওয়াত দিছে ইবাদত করো আল্লাহর। হযরতে নূহ নবী দাওয়াত দিলেন ইবাদত করো আল্লাহর। সামুদ জাতিকে সালেহ নবী বললেন ইবাদত করো আল্লাহর। হুদ নবী আদ জাতিকে বললেন ইবাদত করো আল্লাহর। শুআইব নবী মাদিয়ানবাসীকে বললেন ইবাদত করো আল্লাহর। আল্লাহ বলেন দুনিয়ার সব নবীকে পাঠাইলাম, সবাই বলছে লা ইলাহা ইল্লা আনা, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ইবাদত করবা ফা'বুদুন, আমি আল্লাহর ইবাদত করো। তাহলে টোটাল বিষয়টা বুঝতে পারলাম, মরণ পর্যন্ত আমার আপনার দেহে যতদিন প্রাণ আছে ইবাদত হবে একমাত্র একজনের, তিনি হলেন আল্লাহ। মাশাআল্লাহ, বুঝে আসছে আপনাদের? কতগুলো আয়াতে সব বলতেছে আল্লাহ ইবাদত আমার ছাড়া অন্য কারো ইবাদত হবে না। এই জন্য ইবাদতের ক্ষেত্রে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে অংশীদারিত্ব সাব্যস্ত করা যাবে না, শুধু আল্লাহর জন্য ইবাদত করা, অন্য কারোর জন্য ইবাদত না করা। এখন আপনারা একটা গরু জবাই করবেন, বলেন তো গরু জবাই করে গোশত বিলানো এটা একটা ভালো কাজ না? কোরবানি করা গোশত বিলানো ভালো কাজ না? এখন আপনি গরু জবাই করার সময় বললেন আল্লাহর নামে আর খাজা বাবার নামে জবাই করলাম, হ্যাঁ, শিরিক হয়ে যাবে। ইবাদত হবে একমাত্র একজনের জন্য, তিনি কে? আল্লাহ। এই ব্যাপারে আল্লাহ বলেন কুল, নবী আপনি বলেন ইন্না সলাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব জগতের রব আল্লাহর জন্য। আমার জীবন, আমার নামাজ, আমার ইবাদত সব আল্লাহর জন্য। আমি কুরবানি করি, এটা ইবাদত, ইবাদত হবে আল্লাহর। আমি রোজা রাখি, এটা ইবাদত, এই ইবাদত হবে এটা আল্লাহর। আমি গরু জবাই করি, এটা ইবাদত, এই ইবাদত হবে আল্লাহর। তাই শুধুমাত্র আল্লাহর নামে আমি এই গরু জবাই করতেছি। তো প্রথম অংশ থেকে আমরা বুঝলাম ওয়াইদ আখাযনা মিসাকা বানি ইসরাঈল লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আমি বনি ইসরাইলের কাছ থেকে এই অঙ্গীকার নিলাম যে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। আপনারা আপনাদের সন্তানদেরকে ছোটবেলা থেকে, ভালো করে শুনেন এই জায়গাটা, একদম ছোটবেলা থেকে তাদের বয়স যখন 7 বছর বা 10 বছর অথবা আগে পরে হয়, তাদেরকে আপনারা তাওহীদ শিক্ষা দিবেন। জোরে বলেন, কি শিক্ষা দিব?
তাওহীদ মানে একত্ববাদ স্বীকার করা, সব কিছু আমার একমাত্র একজনের জন্য, তিনি কে? আল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, হাদিস নাম্বার 2516 নাম্বার হাদিস। নবীজির সাহাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, কুনতু খালফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর পিছনে ছিলাম। নবী আমাকে বললেন, ইয়া গুলাম, হে বালক, আমাকে ডাক দিলেন, হে বালক, হে বৎস, হে তরুণ বলে আমাকে ডাক দিয়ে বললেন, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি আল্লাহকে সংরক্ষণ করো, আল্লাহকে হেফাজত করো। আল্লাহকে সংরক্ষণ করা, আল্লাহকে হেফাজত করার এর কি অর্থ? আল্লাহর বিধি নিষেধগুলা পালন করার ক্ষেত্রে, আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে অন্য কোনো কিছুকে তার সাথে শরীক করবা না। আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলেন, ইহফাজিল্লাহ, তুমি যদি আল্লাহকে স্মরণ করো, ইয়াহফাজকা, আল্লাহ তোমাকে দুনিয়ার বিপদ আপদ থেকে হেফাজত করবেন। তুমি আল্লাহকে হেফাজত করো। আল্লাহকে হেফাজত করার অর্থ ইবাদত হবে আল্লাহর, শিরিক মুক্ত ইখলাস যুক্ত ইবাদত হবে আল্লাহর। এইভাবে যদি তুমি করতে পারো, আর আল্লাহকে যদি একচ্ছত্র ক্ষমতার অধিকারী তুমি মানতে পারো, ইয়াহফাজকা, বিপদ আপদে আল্লাহ তোমাকে হেফাজত করবে। আপনার ছেলেকে ছোটবেলা থেকে শিক্ষা দেওয়া। এরপরে নবীজি বলেন, শোনো, ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাউ আলা আইয়ানফাউকা বিশাই, সারা দুনিয়ার মানুষ যদি একত্রিত হয়ে যায় তোমার উপকার করার জন্য, লাম ইয়ানফাউকা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাহুল্লাহু লাক, সারা দুনিয়ার মানুষ তোমার অতটুকুই উপকার করতে পারবে যতটুকু আল্লাহ তোমার উপকার করতে চায়। সারা দুনিয়ার মানুষ যদি তোমার উপকার করতে চায়, সারা দুনিয়ার মানুষ ততটুকুই উপকার করতে পারবে যতটুকু আল্লাহ তোমার উপকার করতে চায়। এবার নবী বলেন, ওয়ালাউ ইজতামাউ আলা আইয়াদুররুকা বিশাইইন, সারা দুনিয়ার মানুষ যদি তোমার ক্ষতি করতে চায়, লাম ইয়াদুররুকা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাহুল্লাহু আলাইক, তোমার ততটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ চায়, এর চাইতে বেশি ক্ষতি করতে পারবে না। এই জায়গায় আপনি আপনার সন্তানকে শিক্ষা দিয়ে দেন, উপকারের জিনিসগুলো আল্লাহর কাছে চেয়ে নাও, আর তোমার যেন ক্ষতি কেউ করতে না পারে আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ আমার জীবনের ভাগ্যে যেই খারাপ বিষয়গুলা লেখা, মেহেরবানি করে আমার ভাগ্য আপনি পরিবর্তন ঘটায়া দেন। ভাগ্য দুই প্রকার, একটা হলো মুআল্লাক আর একটা মুবরাম। মুআল্লাক হলো যেটা ঝুলন্ত ভাগ্য, এটা পরিবর্তন করার সুযোগ আছে, সম্ভাবনা আছে। তা আল্লাহর কাছে দোয়া করে এটা পরিবর্তন করার চেষ্টা করা, যে আল্লাহ আমার যে ঝুলন্ত ভাগ্যগুলোর মধ্যে খারাপ যেই কথাগুলা লেখা আছে, আল্লাহ এগুলাকে আপনি পরিবর্তন করে আমাকে ভালো ভাগ্যে রূপান্তরিত করে দেন। নবীজি বলেন, মুনাজাত আর দোয়ার মাধ্যমে সারা পৃথিবীর কেউ ভাগ্য পরিবর্তন করতে পারে না, কিন্তু দোয়ার মাধ্যমে ঝুলন্ত ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দেন। আপনি যখন আপনার সন্তানকেও একমাত্র তাওহীদ শিক্ষা দিবেন, যে আল্লাহ আল্লাহ ছাড়া আর কেউ নাই, এটা শিক্ষা দেওয়ার পর সাথে সাথে এটা বলবেন, তোমার উপকার দুনিয়ার মানুষ অতটুকুই পারবে যতটুকু আল্লাহ চায়, তোমার ক্ষতি ততটুকু করতে পারবে যতটুকু আল্লাহ চায়। সাথে সাথে বলে দিবেন, ক্ষতিটা যেন কেউ করতে না পারে, আল্লাহর কাছে দোয়া করবো। আল্লাহ আমাদের সকলকে, প্রথম যে অংশটা আমরা জানলাম, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আমরা যেন কথাগুলো বুঝে শুনে ইবাদত একমাত্র আল্লাহর জন্যই করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। দুই নাম্বার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি সদাচরণ করা। আমি এই অঙ্গীকার নিলাম, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, দুই নাম্বার, পিতামাতার প্রতি সদাচরণ করো। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলছে, আল্লাহ ফয়সালা করছে আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না আর পিতামাতার আনুগত্য করবা, এই ফয়সালা আল্লাহ করে দিয়েছেন। এই আয়াতে আল্লাহ এক নম্বরে বললেন আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, দুই নম্বরে বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার আনুগত্য করো, পিতামাতার প্রতি সদাচরণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, মন দিয়ে শুনবো, ওয়াওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ বলেন ওয়াওয়াসাইনাল ইনসান, আমি মানুষকে ওসিয়ত করলাম, আদেশ করলাম, বিওয়ালিদাইহি ইহসানা,
মানুষ যেন পিতা মাতার প্রতি সদাচরণ করে, আমি আল্লাহ পিতা মাতার প্রতি সদাচরণ করার আদেশ করলাম। এটা এক জায়গায় আল্লাহ বলেন। আরেক আয়াতে আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, এক জায়গায় বললেন ইহসানা, আরেক জায়গায় বললেন হুসনা। আমি আল্লাহ মানুষকে আদেশ করলাম মানুষ যেন পিতা মাতার প্রতি সদাচরণ করে, এই হুকুম আমি আল্লাহ করলাম। সূরা আহকাফের 15 নম্বর আয়াতে আল্লাহ বললেন ইহসানা, আমি আল্লাহ মানুষকে বললাম পিতা মাতার প্রতি সদাচরণ করার জন্য। এই আয়াতে আল্লাহ ইহসানা বললেন, ইহসান অর্থ সদাচরণ করা। 20 নম্বর পারায় আল্লাহ বলেন হুসনা, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। দুইটা জায়গা কেন বললাম মন দিয়ে শুনেন। একটা হলো 20 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা সূরা আনকাবুত আয়াত নাম্বার 7, আরেকটা হলো 26 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা আহকাফ আয়াত নাম্বার 15। খুব মন দিয়ে শুনেন এই দুই আয়াত কেন বললাম। দুই আয়াতেই আল্লাহ বলছেন আমি মানুষকে আদেশ করলাম পিতা মাতার প্রতি সদাচরণ করার জন্য। বলেন তো আমরা আমাদের আব্বা আম্মার প্রতি সদাচরণ করব, তাদের কথা মেনে চলবো, এই হুকুমটা কার? আল্লাহর। সূরা আনকাবুতের 7 নম্বর আয়াত, সূরা আনকাবুতের 8 নম্বর আয়াতে সদাচরণ করার কথা বলেই সাথে সাথে আল্লাহ বলতেছেন ওয়া ইন জাহাদাকা, তোমার পিতা মাতা যদি তোমাকে বাধ্য করে লিতুশরিকা বি, আমি আল্লাহর সাথে শিরিক করার জন্য। পিতা মাতা তোমাকে চাপ দেয় তুই মাজারে গিয়ে সেজদা দে, পিতা মাতা আপনাকে চাপ দেয় আমি ওই বাবার মুরিদ, তুই ওই বাবার মুরিদ যদি না হস তুই আমার সন্তান না, তুই তেজ্য পুত্র। পিতা মাতা আপনাকে চাপ দিতেছে আমি অমুক বাবার দরবারে যাই, তুই যাওয়া লাগবে, যাইয়া ওখানে সেজদা দেওয়া লাগবে। আপনার পিতা মাতা আপনাকে চাপ দিতেছে। কথাটা বুঝছেন? আল্লাহ বলছেন পিতা মাতার প্রতি সদাচরণ করো। সূরা বাকারার 83 নম্বর আয়াতের প্রথম শিক্ষা ইবাদত হবে কার? 2 নাম্বার পিতা মাতার প্রতি সদাচরণ করো। তো আমি আরো কয়েকটা আয়াত বললাম যে আয়াতে আল্লাহ হুকুম করতেছে পিতা মাতার প্রতি সদাচরণ করো, কিন্তু এরপরে কি বলতেছে দেখেন, পিতা মাতা যদি তোমাকে বাধ্য করে লিতুশরিকা বি, আমি আল্লাহর সাথে শিরিক করার জন্য। পিতা মাতা বাধ্য করতেছে শিরিক কর। আল্লাহ বলেন ফালা তুতিহুমা, সেই ক্ষেত্রে পিতা মাতার আনুগত্য করবা না। এই জায়গাটা বুঝতে হবে, আনুগত্য করবা না এর কি অর্থ? পিতা মাতা তোমাকে শিরিক করতে বললে এই শিরিকের হুকুম মান্য করা তোমার জন্য ওয়াজিব না। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলে ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, যতদিন তুমি দুনিয়াতে বাঁচবা তোমার পিতা মাতা যদি মাজার পূজারি হয়, বাবা ভক্ত হয়, তোমার পিতা মাতা যদি কবরে সিজদা দেয়, তুমি যতদিন দুনিয়াতে বাঁচবা ওয়াসাহিবহুমা, তাদের প্রতি ভালো আচরণ করা লাগবে, বাবা মার মতো আচরণ করা লাগবে। হ্যাঁ, শান্ত ভাষায় তুমি বলবা আব্বা আপনি আমাকে শিরিক করতে বললেন, আমি আপনার এই কথাটা মানতে পারবো না। বাবা যদি রাগ হয়ে আপনাকে 2-4টা থাপ্পড় দিয়ে দেয়, আপনি রাগ হওয়া যাবে না। আল্লাহ বলে ওয়াসাহিবহুমা, পিতা মাতার প্রতি আচরণ ভালো করবা, তবে শিরিকের কর্মকাণ্ডটা তুমি করবা না। আমি ভালো করে আপনাদেরকে বুঝাই, আমার মা বাবা আমাকে বললেন তুমি শিরিক করো, আমি নম্র ভাষায় বলবো না না শিরিক করা যাবে না, আপনাদের এই হুকুমটা আমি পালন করতে পারবো দিলাম। আল্লাহর নবী বলেন তেজ্য করে দেও যদি তোমাকে তোমার পিতামাতা তোমাকে যদি হত্যা করে, তোমাকে যদি আগুনে পুড়িয়ে জ্বালিয়ে দেয়, এরপরেও পিতা মাতার মুখের উপরে কর্কশ ভাষায় কোনো শব্দ প্রয়োগ করা যাবে না। পিতা মাতার সামনে আপনি কোন বড় ধরনের শব্দ ব্যবহার করলেন, তাদেরকে ধমক দিলেন উল্টা, নবীজি বলেন না ওয়াইন কুতিলতা আও হুররিকতা, তোমাকে যদি হত্যা করা হয়, আও হুররিকতা তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, এরপরেও পিতা মাতার উপরে রাগ হয়ে মুখ তুলে কথা বলা, এই অধিকার ইসলাম আপনাকে দেয় না। তাহলে এই জায়গাটা একটু ভালো করে বুঝা, পিতা মাতা যদি শিরিকের কথা বলে শিরিকি কর্মকাণ্ড কি করা যাবে? বিপরীতে কি তাদের সাথেও কোনো ধমকের আচরণ করা যাবে? মাশাআল্লাহ, আবার বুঝেন, পিতা মাতা শিরিকের কথা বললো, এই কথাটা কি পালন করা যাবে? পালন না করতে গিয়ে পাল্টা কি তাদেরকে ধমকের সুরে কথা বলা যাবে? মাশাআল্লাহ, তাহলে এই দুইটা বিষয় মনে রাখবো আমরা।
এক, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। দ্বিতীয়, আবার পিতা মাতারেও ধমক দেওয়া যাবে না। হ্যাঁ, বুঝানো যাবে যে আপনারা আস্তে আস্তে বুঝাইতে হবে যে তারা যারা ছিল না তখন, না আমরা আস্তে আস্তে বুঝাই, পিতা মাতাকে বুঝিয়ে দেওয়া যে পিতা মাতা যেন শিরিকি কর্মটা না করে, এই জন্য বুঝাই দিতে হবে যেন পিতা মাতা এই কর্মকাণ্ড থেকে ফিরে আসতে পারে। আল্লাহ আমাদের সকলকে পিতা মাতার ক্ষেত্রে আনুগত্য করার ক্ষেত্রে আল্লাহ এবং পিতা মাতা উভয়ের হকটা উভয়ের ক্ষেত্রে যেন আমরা ঠিক রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 5971 নাম্বার হাদিস। এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসছে, আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমি কার বেশি আনুগত্য করব, আমার বাবার না আমার মায়ের? নবীজি বললেন, উম্মুকা, তোমার মায়ের আনুগত্য বেশি করবা, তোমার মায়ের সেবা বেশি করবা, তোমার মায়ের প্রতি সদাচরণ বেশি করবা। আমি প্রশ্ন করলাম, সুম্মা আইয়ুন, হুজুরের পরকার? আল্লাহ নবী বললেন, উম্মুকা, তোমার মায়ের। আমি আবার প্রশ্ন করলাম, সুম্মা আইয়ুন, হুজুরের পরকার? আল্লাহ নবী বললেন, উম্মুকা, তোমার মায়ের। মায়ের কথা কয়বার? জোরে বলেন। আমি প্রশ্ন করলাম, সুম্মা আইয়ুনের পরকার? নবী বললেন, আবুকা, এরপর তোমার বাবার। মায়ের কথা কয়বার? প্রশ্ন, মায়ের কথা নবী 3 বার কেন বললেন? এই 3 বার বলার একটা কারণ আছে। সবাই আমার সাথে বলেন, মায়ের কথা নবী কেন 3 বার বললেন? একটু সবাই বাংলাটা বলেন তো, মায়ের কথা বলেন। মায়ের কথা নবী 3 বার কেন বললেন? জবাব, মা এমন 3টা কষ্ট পায় যে 3টা কষ্ট বাবা কখনো পায় না। মা 3টা কষ্ট পায় যে 3 কষ্ট বাবারা কখনো পায় না, তাই মায়ের কথা বলছে 3 বার। আল্লাহ বলেন, হামালাতহু উম্মুহু কুরহা। 1 নাম্বার, মা সন্তানটাকে পেটে নিছে, এটা বাবা কখনো পারে না। 2 নাম্বার, ওয়াদাআতহু কুরহা, সন্তান প্রসব করার বেদনা বাবা কখনো সয় না, এটা একমাত্র মাই সহ্য করে। এই জন্য হাদিসে আল্লাহ নবী বলেন, কোন নারী সন্তান প্রসব করার সময় যদি মারা যায়, আল্লাহ ওই নারীকে শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। সন্তান প্রসব করার সময় কোন নারী যদি মারা যায়, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দেয়। কেন? এটা এত যন্ত্রণা, এই জন্য নবীজি এটাকে শাহাদাতের মর্যাদা দিয়েছে। পাশাপাশি কোন নারী সন্তান প্রসব করার সময় ওই নারী বেঁচে যায়। পুরুষ আমরা জিহাদের ময়দানে জিহাদ করার পর যদি আমরা বাড়িতে ফিরে আসি, আমাদেরকে আল্লাহ গাজীর সওয়াব দান করে দেয়। কোন নারী সন্তান প্রসব করার সময় যদি বেঁচে যায়, ওই নারীর আমল নামায় একজন গাজী নারীর সওয়াব আল্লাহ লিপিবদ্ধ করে দেয়। গাজী বেঁচে গেছে। 1 নাম্বার, পেটে ধারণ করার কষ্ট। 2 নাম্বার, প্রসব বেদনার কষ্ট। 3 নাম্বার, ওয়াহামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, মা সন্তানকে দুধ পান করায়, এই দুধ পান করানোর কষ্ট। 1টা নাই, 2টা নাই, 3টা নাই, বাচ্চা কান্না করতে দেরি, মা সাথে সাথে লাফ দিয়ে উঠে সন্তানটাকে দুধ পান করায়। বাবা কখনো এই কষ্টটা করে না। 1 নাম্বার, পেটে সন্তান নেয়, এটা বাবা কখনো নেয় না। 2 নাম্বার, সন্তান প্রসব করে মা, বাবা কখনো করে না। 3 নাম্বার, মা দুধ পান করায়, বাবা দুধ পান করায় না। তাহলে বলেন তো, মা কয়টা কষ্ট অতিরিক্ত করে যে 3টা কষ্ট বাবা করে না? জোরে বলেন, মা কয়টা কষ্ট করে? 3টা। কোন পুরুষ কি সন্তান পেটে নেয়? কোন পুরুষ কি সন্তান প্রসব করে? কোন পুরুষ কি তার সন্তানকে বুকের দুধ পান করায়? যেহেতু পুরুষ সন্তান প্রসব করতে পারে না, পুরুষ সন্তান ধারণ করতে পারে না, পুরুষ সন্তানকে বুকের দুধ পান করাইতে পারে না, এই জন্য ইসলাম বলে নারী পুরুষ কখনো সমান অধিকার হতে পারে না। ইসলাম এই জন্যই বলে নারী পুরুষ সমান অধিকার না। যদি বলেন সমান অধিকার, তো মা বলবে, আমি প্রথম সন্তানটা পেটে নিছি, দ্বিতীয়টা আপনি নেন। হ্যাঁ, এটাই তো সমান অধিকারের যুক্তি হবে। প্রথম সন্তান মা যদি নেয়, দ্বিতীয়টা বাপে, তৃতীয়টা মা, চতুর্থটা বাবা। এই জন্য ইসলাম নারী পুরুষের ক্ষেত্রে ব্যবধান, এটা কি ইসলাম অনুযায়ী নাকি যুক্তিও বলে ব্যবধান হওয়া দরকার? ব্যবধান হওয়া দরকার।
তো নবীজি তিনবার মায়ের কথা কেন বলছে সবার মনে থাকবো তো ইনশাল্লাহ। পেটে ধারণের কষ্ট, প্রসব বেদনার কষ্ট, দুধ পান করানোর কষ্ট, এই তিন কষ্ট বাবা পায় না, তাই নবী বলছে তোমার মা, তোমার মা, তোমার মা, চতুর্থবারে বলছে তোমার বাবা। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 17187 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা ইউসিকুম বিল উম্মাহাতি সালাস, আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করেছেন মায়ের ক্ষেত্রে তিনবার। তিনের অর্থ হলো, এর মানে তোমার মাকে যেন তুমি সেবা করো, মায়ের শুশ্রূষা করো, মায়ের প্রতি সদাচরণ করো, এই হুকুমটা তোমার ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে আসছে তিনবার। সাবধান সন্তান, মাকে সুখে রাখতে গিয়ে আবার বাবাকে যেন কখনো কষ্ট না দেন, এটাও মনে রাখতে হবে। বাবার কষ্টগুলোও কিন্তু কম না, মায়ের অধিকার সব রক্ষা করতে গিয়ে বাবাদেরকে যেন আমরা ভুলে না যাই। শীতকালে আপনি মামা করতে করতে মায়ের জন্য আপনি শীতের কাপড়ের ব্যবস্থা করলেন, বাবা শীতে যদি কষ্ট পায় আল্লাহর কাছে আপনাকেও জবাবদিহিতা করা লাগবে। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ইন্নাল ওয়ালিদা মাসউলুন আনিল ওয়ালাদ, বাবাকে সন্তানের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, ওয়া ইন্নাল ওয়ালাদা মাসউলুন আনিল ওয়ালিদ, সন্তানকে বাবা মা উভয়ের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, ছাড়া দেবে না কাউকে। এজন্য মায়ের কথা বলছে আল্লাহ তাআলা, নবীজিও বলছেন, এর মানে এই না আমার বাবাকে আমি শ্রদ্ধা করব না, বিষয়টা এমন না। শুধুমাত্র নবী স্পেশাল ভাবে তিনবার বলছে যে আলাদা তিনটা কষ্ট মা করে, যেই তিন কষ্ট বাবা করে না। আবার বাবার কষ্ট যদি আমরা অনুমান করি, বাবার কষ্টগুলোও যদি আমরা দেখি, তাহলে বাবার কষ্ট কিন্তু কোনো অংশে কম না। সারাদিন বাহিরে গিয়ে কষ্ট করে, কি পরিমাণ কষ্ট মেহনত করে, তো তার কষ্ট কিন্তু কম না। আল্লাহ আমাদের সকলকে মা বাবা উভয়ের প্রতি যেন সদাচরণ করতে পারে আল্লাহ তৌফিক দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবা নবীজির কাছে আসছে, হাদিসটা মুসনাদে আহমদে আসছে 15538 নাম্বার হাদিস। নবীজির সামনে আসছে, নবীজির সামনে আসার পরে কয়, ইন্নী আরাদতুল জিহাদ ইয়া রাসূলুল্লাহ মাকা, হুজুর আমি আপনার সাথে জিহাদের ময়দানে গিয়ে একসাথে থেকে জিহাদ করতে চাই। নবী কয়, আমার পাশে থেকে জিহাদ করবা কেন, তোমার কি নিয়ত বলো, আমার সাথে জিহাদ করার কি লাভ? সাহাবা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ আবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ ওয়াদ দারাল আখিরা, আমি আপনার পাশে থেকে জিহাদ করতে চাই, একমাত্র আল্লাহর সন্তুষ্টি চাই। 2 নাম্বার, মরণের পর আমার আখিরাত যেন সুন্দর হয়ে যায়, আমি আপনার সাথে থেকে জিহাদ করতে চাই। নবীজি কয়, তাই? কয় হ্যাঁ। কয় আহাইয়াতুল উম্মাহ, তোমার মা জীবিত আসেনি? কয় জি হুজুর আছে। নবী বললেন, যাও যাও, ইরজি ফাবাররা উম্মা, যাও মায়ের সেবা করো। সাহাবা বলেন, আমি নবীর আরেক পাশে গেলাম, গিয়ে বললাম, হুজুর আমি আপনার সাথে একসাথে জিহাদের ময়দানে জিহাদ করতে চাই। আল্লাহ নবী বললেন, আহাইয়াতুল উম্মুক, তোমার মা জীবিত নি? সাহাবা বললেন, হ্যাঁ হুজুর আমার মা জীবিত। আল্লাহ নবী কয়, যাও যাও মায়ের সেবা করো। আবার আমি আল্লাহ নবীর বাম পাশে আসলাম, হুজুর আমি আপনার সাথে জিহাদের ময়দানে গিয়ে জিহাদে অংশগ্রহণ করতে চাই। আল্লাহ নবী কয়, তোমার মা জীবিত কিনা? কয় হ্যাঁ, যাও যাও মায়ের সেবা করো। না, আমার চান্স দিচ্ছে না। নবীজি ঘুরে গেছে। সাহাবা কয়, আমি ঘুইরা নবীর সামনে আবার গেছি, হুজুর আমি আপনার সাথে একসাথে জিহাদের ময়দানে গিয়ে অংশগ্রহণ করে জিহাদ করতে চাই, আমার সুযোগ করে দেন। নবীজি বললেন, তোমার মা জীবিত আছে কিনা? কয় হ্যাঁ, যাও মায়ের সেবা করো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সাহাবাকে বললেন, ফাজাহিদ বিহিমা, আরেক বর্ণনায় তোমার পিতামাতা জীবিত? কয় হ্যাঁ, যাও পিতা মাতার সেবা করার মাধ্যমে জিহাদের ময়দানের ফজিলত তুমি কামাই করে নাও। আল্লাহ বললেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি সদাচরণ করো। মুসনাদ আহমদ হাদিস নাম্বার 25337 নাম্বার হাদিসের বর্ণনা। আল্লাহর নবী বলেন, আমি ঘুমাইলাম, ঘুমের মধ্যে দেখলাম, রাআইতুনি ফিল জান্নাহ, আমি ঘুমের মধ্যে দেখলাম আমি আল্লাহর জান্নাতের মধ্যে ঘুরে বেড়াই। নবীজি বলেন, আমি ঘুমে আমি দেখলাম আমি জান্নাতে। মন দিয়ে শুনেন এই জায়গাটা।
হঠাৎ সামিআতু সাউতা কারিইন, একজন মানুষের কণ্ঠের আওয়াজ আমার কানে পাইলাম। আমি হঠাৎ বুঝতে পারলাম এই মানুষটা আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। আমি জান্নাতে বিচরণ করতেছি, একজনের তেলাওয়াতের আওয়াজ পেলাম কানে। নবীজি বলেন, ঘুমের মধ্যে আমি বললাম, কে এটা? জবাব দেওয়া হয়, হারেসা ইবনে নুমান। নাম কি? হারেসা। বলেন কি নাম? সবাই বলেন হারিসা। কি নাম? হারিসা ইবনে নুমান। এটা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী কয়, সর্বনাশ, কি ফজিলত, জান্নাতের মধ্যে আইসাও তার কোরআনের আওয়াজ আমি পাই। প্রশ্ন করলাম কেন? জবাব দেওয়া হয়, কাযালিকাল বিররু কাযালিকাল বিররু কাযালিকাল বিররু। কয়, মা বাবার সেবা করলে এটাই ফায়দা, মা বাবার সেবা করলে এটাই ফায়দা, মা বাবার সেবা করলে এটাই ফায়দা। আল্লাহর নবী কয়, কানা আহাক্কান নাসি বিউম্মিহি অথবা আবাররান নাসি বিউম্মিহি। আল্লাহর নবী কয়, এই হারেসা তার মায়ের বড় পাগল ছিল, মায়ের বড় সেবা করত, এই জন্য আমি জান্নাতে গিয়ে তার কণ্ঠে কোরআনের আওয়াজ শুনতে পাই। মায়ের সেবা করত, কোরআন পড়ার সুযোগ করে দিছে আল্লাহ তাআলা। নবীজি বলেন, স্বপ্ন আমি স্বপ্নে দেখলাম জান্নাতে তার কণ্ঠের আওয়াজ আমার কণ্ঠে, তার কণ্ঠের আওয়াজ আমার কানে আসতেছে। আমি বললাম কেন? কয়, কাযালিকাল বিররু কাযালিকাল বিররু। মা বাবার প্রতি সদাচরণের পুরস্কার এমনই, মা বাবার প্রতি সদাচরণের পুরস্কার এমনই। এই ছেলেটা মায়ের খুব সেবা করত, মায়ের খুব শুশ্রূষা করত, আল্লাহ খুশি হইয়া জান্নাতে তাকে কোরআন পড়ার ব্যবস্থা করে। এই কথাটাই আল্লাহ বললেন। কি বললেন? এক নাম্বার, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি সদাচরণ করবা। 2, তয়ালাসা ইবনে মাইয়াস, মনে থাকবে না আপনাদের? আল্লাহ জানে। তয়ালাসা ইবনে মাইয়াস। কি নাম? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র। উনি আব্দুল্লাহ ইবনে ওমরের কাছে গেছে। যাওয়ার পর কয়, হুজুর আসবতু যুনুবান, আমার বড় বড় অপরাধ হয়ে গেছে। তোকে কি হইছে? কলা আর খিলাফাহা। কয়, হুজুর আমার অপরাধের বিপরীতে আমি কি করব, আমার কিছুই বুঝে আসতেছে না। আব্দুল্লাহ ইবনে ওমর কয়, তুমি কি কইতে চাও সেটা বলো। কয়, আসবতু যুনুবান, আমি বড় বড় অপরাধ করছি হুজুর। আরহা মিনাল কাবাইর, আমার অপরাধটা মনে হয় কবিরা গুনার অন্তর্ভুক্ত। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, অপরাধটা কি আমার কাছে বলো। ইবনে মাইয়াস জবাব দিলেন, কাজা ওয়া কাজা, অপরাধ ওইটা ওইটা। এই জায়গাটা একটু বুঝেন। ওস্তাদ জিজ্ঞাসা করলেন, ছাত্রকে কি করছো? কয় অপরাধ। কয় অপরাধটা কি? কয় ওইটা ওইটা। অপরাধের কথা কিন্তু উল্লেখ করে নাই, অপরাধের কথাটা উল্লেখ করে নাই। মানে কি বুঝলাম? কোন আল্লাহওয়ালা পীর সাহেবের কাছে আমরা কোন অপরাধের কথা বললে বাহিরের কারো কাছে বলা যাবে না অপরাধগুলা কি করছি। কোন আল্লাহওয়ালা পীর সাহেবের কাছে আমরা গেলে, মনে করেন বায়াত হইলাম, বায়াত হওয়ার পর উনি বলবে তুমি কি কি অপরাধ করো না করো জানাও। তো আমি আমার অপরাধগুলো ওনাকে বলবো, বলার পর আপনারা যে জিজ্ঞাসা করবেন কি কি বলছেন, তো আমি বলবো এটা সেটা বিভিন্ন কিছু বলছি, কিন্তু অপরাধগুলা কি এটা বলা যাবে না। বুঝাইতে পারি নাই? এই যে উস্তাদ ছাত্ররা বললো কি কি অপরাধ করছো, কয় হুজুর এটা সেটা, এটা সেটা কি বলে নাই। তার মানে উস্তাদও জানে, ছাত্র তো বলছে, হুজুরও তো বলছে এটা এটা, কিন্তু ছাত্র এই বর্ণনার মধ্যে গুনাহগুলার কথা আমগরে জানায় নাই। বলছে আমার হুজুরকে বললাম আমি এটা করছি সেটা করছি। তার মানে আপনি কোন আল্লাহওয়ালার হাতে বায়াত হওয়ার পর গুনাহ প্রকাশ করলে শুধু উনি জানবে আর আপনি জানবেন, অন্য কেউ যেন এটা না জানে। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন কি কি করছো? কয় এটা এটা করছি। আব্দুল্লাহ ইবনে ওমর শুইনা কয়, না না, এগুলা তেমন কোনো বড় অপরাধ না, তুমি চিন্তা করবা না। কয় কি বলেন? আমি তো টেনশনে শেষ। কয় তোমার বাবা আছে কিনা? কয় না হুজুর আমার বাবা নাই। কে আছে তোমার? কয় ইন্দি উম্মি, আমার মা আছে। বাবা নাই? কয় না। যাও মার কাছে যাও। মার কাছে গেলে কি হবে? লাউ আনান্তালাহাল কালাম, মায়ের সাথে নম্র ভাষায় কথা বলবা। সুবহানাল্লাহ। ওয়া আতআমতাহাত তাআম, মাকে খাওয়াইবা। লাতাদখুলান্নাল জান্নাত, তুমি দুনিয়াতে থাকতে আল্লাহর জান্নাতের সুসংবাদ নাও। শুধু তাই নয়, তুমি যেই গুনাহগুলার আশঙ্কা করতেছো, টেনশনের মধ্যে আছো, মায়ের সেবা করো, মাকে খাওয়াও, মায়ের শুশ্রূষা করো, আল্লাহ তোমার এই সেবার কারণে তোমার গুনাহ আল্লাহ মাফ করে দিবে। মা বাবার সেবা করা গুনাহ মাফ করারও কারণ।
এটাই আল্লাহ বললেন, মা বাবার প্রতি সদাচরণ করো, তাদের প্রতি কখনো কোনো খারাপ আচরণ করা যাবে না।